একটা ঘটনা যখন ঘটে যায় সেই ঘটনাকে কেন্দ্র করে যদি কিছু না করে তাহলে আবার যিনি মনিক আছে তিনি আবার অশান্তি বোধ করবে। সেই জন্য অনেক সময় প্রশাসনও নীরব হয়ে যায়, লাচার হয়ে যায়, তানাদেরও কিছু করার থাকে না। আমরা বলি যে সত্যিকারের ইউনিফর্মের মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং পুলিশ প্রশাসন যখন তানারা শপথ নিয়েছেন যে অধিকার, সেই অধিকার থেকে এই যারা শাসক দলে আছেন তানারা পুলিশের পর্যন্ত অধিকার কেড়ে নিচ্ছেন। পুলিশকে একটা মিসগাইড করে পুলিশের উপরে একটা চাপ দিয়ে তারাও আস্তে আস্তে দলদাসে পরিণত করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত অনেক পুলিশ প্রশাসন তানারা আছেন যে তারা সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে চায়। সেই সব পুলিশ আধিকারিকদের সম্মান জানিয়ে তাদের কাছে অনুরোধ করব, সঠিক তদন্ত করুন যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং যে বা যারা এই নোংরা খেলা খেলতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোরতম সাজা যাতে ঘোষণা করা হয় এবং যারা এই ধরনের ঘটনা ঘটায় এই সমস্ত মানুষকে দিয়ে একটা দৃষ্টান্তমূলক সাজা দিলে অবশ্যই পরবর্তীতে এই ঘটনা বন্ধ হবে। আমরা মনে করছি যে আইএসএফ, মাঝেরাইট বলেন আর চণ্ডীহাট বলেন, এখনো পর্যন্ত আমাদের সংগঠন এত দুর্বল হয়ে যায়নি যে ওইখানে আমাদের পতাকা পুড়িয়ে সংগঠন বাড়াতে হবে। হাজার 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 ভোটের মধ্যে 200-100 করে ওই বুথগুলোয় ভোট পায়, ওইখানে আমাদের পতাকা পোড়াতে হবে। এই নোংরা খেলা তৃণমূল কংগ্রেস খেলে, এই নোংরা খেলায় আমরা বিশ্বাসী নয়। তাই আধিকারিক মহাশয়দের কাছে উত্তর কাশীপুর থানার কাছে আমরা আশা করছি সঠিক তদন্ত করে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যারা এই ধরনের কাজ করেননি তাদের যদি অ্যারেস্ট করে থাকেন সঠিক তদন্ত মধ্যে তাদেরকে ছাড়ার জন্য অনুরোধ করছি। দেখেন, আমরা দেখেছি ইতিপূর্বে বেঙ্গল পুলিশ ছিল যখন, তখন খাকি ওয়ার্দি ছিল, এখন কলকাতা পুলিশ এখন হচ্ছে সাদা ওয়ার্দি হয়েছে। এখন বিষয়টা যেটা আপনি প্রশ্ন করতেন সুবিধা কোনটা, আমি তো মনে করি বেঙ্গল পুলিশ থাকাকালীন ভাঙড়ের 2টো থানা ছিল, 2-3টে থানা ছিল, সেটাকে ভেঙে 8টা-9টা মতো থানা হয়েছে, একটা ডিসি অফিসও হয়েছে। কিন্তু পুলিশকে যদি পুলিশের কাজ করতে দেওয়া হয় না, পুলিশ যদি তার সক্রিয় ভূমিকা দেখাতে পারে না, তো একটা থানায় কাফি। একটা সময় ছিল ভাঙড়ে একটাই থানা ছিল, ভাঙড় থানা। সেই ভাঙড় থানা গোটা এরিয়া দাপিয়ে একদম রাউডির মতন মোস্ট ওয়ান্টেডদের ধরে ধরে এনে জেলে পাঠাতো। ইতিহাস সাক্ষী দিচ্ছে। একেবারে সেই মিলন বাজার থেকে, চৌবাগা থেকে, একেবারে মিনাখা থেকে শুরু করে হাড়োয়ার কোল পর্যন্ত ভাঙড় থানা ছিল। সেই ভাঙড় থানা পরে ভেঙে 3টে হয়েছিল, ভাঙড়, কাশীপুর আর কেএলসি। এখন সেটাকে আবার ভেঙে 8টা-10টা থানা হয়েছে। কিন্তু দেখুন আজকের ভাঙড় যত থানা বেড়েছে তত অশান্তিও বেড়েছে। কেন? যে এনারা পাচ্ছেন না, এনারা কোনো একটা শ্রেণীর কাছ থেকে অক্সিজেন পাচ্ছে, কোনো একটা মানুষের কাছ থেকে, কোনো একটা নেতা নেতৃত্বর কাছ থেকে তানাদের যে আইনের হাত, সেই হাতটাকে প্রয়োগ করতে পারছে না। শাসক দলের হাত মাথায় রাখার পরে শাসক দলের হাতের ইশারায় কাজ করতে হচ্ছে। তাই সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ আজকে মিথ্যা কেস খাচ্ছে, সাধারণ মানুষ আজকে জেল খাচ্ছে, আর প্রতিনিয়ত এই অশান্তিটা বেড়ে যাচ্ছে। কোথাও কোথাও ওয়েটল্যান্ডের জমি দখল করে নিচ্ছে, কোথাও কোথাও জমিয়া মাফিয়া রাজ চলছে, কোথাও কোথাও সিন্ডিকেট খুলছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে মানুষের উপর জুলুম অত্যাচার বেড়ে যাচ্ছে। আমরা মনে করি যে পুলিশ যে তানাদের একটা ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী তানারা যদি কাজ করেন, এই জমি মাফিয়া, এই ওয়েটল্যান্ড দখল করা এবং সাধারণ মানুষের অত্যাচার করা এবং দিনের পর দিন যে হিংসা ছড়ানো, প্রতিটাই তানারা বন্ধ করে দিতে পারতেন। তাই আমরা মনে করি থানা বেড়ে কি লাভ হয়েছে কি লস হয়েছে আমরা মনে করি না। সঠিক যদি ভূমিকা নিয়ে প্রশাসন কাজ করে তাহলে রাতারাতি এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিষ্ক্রিয় হয়ে যায় বলে আমরা মনে করছি। দেখেন, প্রতিটা সংগ্রাম, প্রতিটা
সাফল্য আছে ইনকলাবের মধ্যে। আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী দিচ্ছে যে মানুষকে যত অত্যাচার করেছে, মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। আজকের এই ওহিদুল ইসলাম আমাদের দলের একজন সক্রিয় কর্মী এবং তিনি একটা পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট। তো সেই জায়গা থেকে তিনি মার খেয়েছেন মানুষের জন্য কথা বলতে গিয়ে। মানুষের জন্য কথা বলেন এবং তিনি যে চোখে চোখ রেখে প্রতিনিয়ত শাসক দলের বিরুদ্ধে গর্জে ওঠেন। শাসক দল তানারা রাজনৈতিকভাবে না পেরে উঠতে পেরে তানারা সর্বসময় একটা ব্যক্তিগত আক্রমণ করেন। সেই ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন ওহিদুল ইসলাম মহাশয়। তিনি আক্রান্ত হয়েছেন, তিনি মার খেয়েছেন। ইতিমধ্যে ভাঙড়ের মানুষের জন্য কয়েকবার তিনি জেল খেটেছেন এবং অনেক মিথ্যা কেস খেয়েছেন। তারপরেও যে মানুষের জন্য কথা বলে, শাসক দল তানাকে দমন করতে যখন পারে না কো, তাই তানারা ঠিক করেছেন যে ওহিদুল ইসলামকে জানে মেরে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করেছিলেন এবং তানারা একটা বিশাল ক্ষতি করে দেওয়ার জন্য তিনারা পরিকল্পনা করেছেন। সৃষ্টিকর্তার আশেষ রহমতে তিনি বেঁচে গেছেন এবং তিনি বেঁচে যাওয়ার পরেও তিনি দেখছেন যে মানুষের জন্য কথা বলছেন। আইএসএফ এর নেতা নেতৃত্বরা তানারা ঠিক করে নিয়েছেন, বেঁচে যদি থাকি মানুষের জন্য কথা বলবো, লড়াই সংগ্রাম করব এবং যে পরিবর্তনের ডাক, সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন নওশাদ সিদ্দিকী মহাশয়, তানার আদর্শ, তানার আইডিওলজি, তানার নীতি আদর্শকে মেনে নিয়ে ভাঙড়ের মানুষের জন্য প্রতিনিয়ত তানারা কথা বলছেন। এই ভাঙড়ের মানুষের ইচ্ছা শক্তি জাগিয়ে মানুষকে সংগঠিত করে 2026 সালে আপনি যেটা বললেন না যে আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা, কখনো কখনো নীরব থাকতে হয় বড় কিছু পাওয়ার আশায়। আমরা কিছুদিন নিজেদেরকে নীরব করে রেখেছি যে শাসক দল কতটা তাদের স্পিড বাড়াচ্ছে এটা দেখার জন্য। বাঘ দেখেছেন যখন শিকার করে তানারা 2-1 পা পিছিয়ে আসে, কেন? তানার গতিটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। আমরা যেদিন থেকে ময়দানে নামবো, ভাঙড়ে কোথায় শাসক দল আর কোথায় অন্য দল কারো টিকি খুঁজে পাওয়া যাবে না, এতটুকু বলছি। কেননা আমরা এই গায়ের জোরে রাজনীতি করি না, আমরা মানুষকে সঙ্গ নিয়ে রাজনীতি করি। আমরা জানি যে আমরা যখনই ময়দানে ঝাঁপিয়ে পড়ি তখন একটা ইতিহাস তৈরি হয়ে যায়। আমরা গত 5 তারিখে একটা আমাদের ভাইজান নবী দিবস করেছিল এই ভাঙড়ের জমিনে। এখনো কোনো মায়ের লালের নেতৃত্বে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে আমরা দেখিনি কো। আবারও কয়েকদিনের মধ্যে এই ভাঙড়ে একটা প্রোগ্রাম হবে। ভাঙড় স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এত জমায়েত হবে কেউ দেখবে না কো। কেননা আমরা প্রতিটা নির্বাচন ক্ষেত্রের প্রোগ্রাম বলো, সাংগঠনিক প্রোগ্রাম বলো, আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে সেরকম সজ্জিতভাবে প্রোগ্রাম করতে পারি না, কিন্তু আগামী দিনের প্রোগ্রাম একটা ইতিহাস তৈরি হবে বলে আমরা মনে করছি।